হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। হ্যাঁ, আজকে হচ্ছে রাখি পূর্ণিমা, তো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সবার ফার্স্টে আমি দাদাকেই রাখি পরাচ্ছিলাম, আর বৌদি পাশ থেকে ওইভাবে উল্টো দিচ্ছিলো বলে মানে আমি আর দাদা বলছিলাম বৌদিকে যে তুমি চুপ করে ভেবে উল্টো দিও না, রাস্তার কুকুর চলে আসবে। আর পুচকু ঘুমাচ্ছে পাশের ঘরে, তার জন্য বৌদি উল্টো দিচ্ছিল। আমি এভাবে বৌদির সাথেই কথা বলছিলাম। হ্যাঁ, কারণ বৌদি পাশ থেকে অনেক উল্টোপাল্টা কিছু বলছিল দাদাকে। দাদা একটা জিনিস আনার কথা ছিল, তো ওটা ভুলে গেছে আনতে। আমি বললাম যে ভিডিওটা করি, তারপর যা বলার বলো, কিন্তু বৌদি বলেই যাচ্ছে, তাই বলছিলাম একটু চুপ করো, একটু চুপ করো। যাই হোক, খালি পেট রয়েছে, ওটা নানোর জন্য। দাদা এদিকে বৌদিকে রাগাচ্ছে, আর বৌদি তো ভীষণ রেগে গেছে, উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছে ননস্টপ। আর আমি এডিটেড হয়ে বলছি একটু চুপ করো, হাত জোর করে বলছি যে তোমার পা ধরছে, চুপ করো। তারপরে বৌদি রেগে গিয়ে ঘরেই চলে গেছে। আর রাখিতে দাদাকে এই শার্টটা আমি গিফট করেছি। এবার হচ্ছে ভাইয়ের পালা রাখি পরার। একদিকে ভাইকে রাখি পরাচ্ছি আর বলছে আমার জন্য কি গিফট এনেছিস রে? তো বলছে তোর জন্য গিফট আছে, নাহলে তো তোমার মাথাটা খারাপ করে দিবি। ভালো করে পড়াশোনা কর, আর কিছুই বলবো না। ভাইয়ের কাছ থেকে প্রণামটা নেবো বলে তার জন্য বললাম যে আমাকে একটু ভালো করেই প্রণাম করেন। ভাবে পাটা বাড়িয়ে দিয়েছিলাম, তো আমাকে এইভাবে প্রণাম করছিল তার জন্য। নানু এদিক থেকে ভিডিও করে দিচ্ছে, আর ভাই তো নানুর পেছনে লাগছে তখন থেকে। এই মিষ্টি খাওয়া নিয়েও যে কত কিছু হয়ে গেল। তো ভাই আমাকে মিষ্টি খাইয়েছিল, একটুখানি নানুর জন্য রেখেছিল, তো বলছে এইটুখানি আমি নানুকে খাওয়াবো। তো ওই যে ওইটুখানি মিষ্টি নানুকে খাওয়াচ্ছিল। ভাইয়ের সাথে একটু মজা করছিলাম আর কি। তো ভাইকে এই শার্টটা দিয়েছি, আর ভাই এরকম টাইপের শার্ট পরতে ভীষণ ভালোবাসে। দেখো একটা পরেও আছে এরকম। আর এই যে ভাই আমার জন্য গিফট নিয়ে এসছে, এটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো আর কি। তো তাও তোমাদের দেখাচ্ছি। এই যে এইটা ভাই দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ। নানুকে তো আগের অনেক ভিডিওতে তোমরা দেখেছো, হচ্ছে ভাইয়ের ফ্রেন্ড। তো ওকে আমি বলছিলাম কি রে ভাই এতগুলো রাখি পড়েছে, তো জায়গা নেই রাখি পরানো। তো বলছে এখনও বাকি আছে রাখি পরা, দিদিরা আসেনি এখনও, আর ওর গিফটটা এখনও বাকি আছে, ওকে পরে দিয়ে দেবো বলেছি। দেখো কতগুলো রাখি পড়েছে ও। ভালো করে পড়াশোনা কর মন দিয়ে, ভালো কথা বলতে ভালো নেই। এই নানুরে না পুরো একদম নায়কের সামনে নায়ক হিরো আলম। বসে কি নায়কের মতো লাগছে নানুকে আজকে। বৌদির মুড নানুকে নায়কের মতো। দাঁড়াও তো, বৌদিকে এখন মিষ্টি দইয়ের অফার দিচ্ছে, দাদা না টক দইয়ের অফার দিয়েছে, তাই হাঁটা দিচ্ছে। পড়া হয়ে গেছে তোমার? হয়ে গেছে কেন? আমার মুড ভালো নেই। মা উপরে ঘরে দেখতে এসেছিল যে আমাদের কত দূর হয়েছে রাখি পরানো। তো বৌদিকে জিজ্ঞেস করছিল বৌদি রাখি পরানো হয়ে গেছে কিনা। বৌদি তো রেগেই ঘরে চলে গেছে। আর এদিক থেকে আবার ভাই আরও রাগাচ্ছে বৌদিকে। আমি তো প্রণাম নেওয়ার জন্য আবার পাটারমভাবে বাড়িয়ে দিয়েছি যে ভালোভাবে প্রণাম করে আমাকে। আর এদিকে আমি দুই গপুকেও রাখি পরিয়েছি, তখন ভিডিও নিতে আমি ভুলে গেছিলাম। তারপর এখান থেকে গেছি তুষার রাখি পরাতে মানদের বাড়িতে। আমি তো চলে গেছি অনেকক্ষণ আগে, কিন্তু তুষার আসতে অনেক লেট করেছে। আর এই যে গুন্নু, ও তো দুপুরবেলা ঘুমাচ্ছিল, এর জন্য ওকে আর রাখি পরানো হয়নি তখন। ও এখন ঘুম থেকে উঠেছে, আর এখনও কোথায় যাবে। তো আমি ভাবলাম যে আমি রেডি হওয়ার আগে ওকে একটু আগে রাখিটা পরিয়ে। আর ও ভীষণ দুষ্টুমি করে। ভাই ওকে বলছে তো ক্যামেরার দিকে তাকিয়ে হাস, তো মুখটা এরকম করছে বারবার। এই রাখিটার ভীষণ পছন্দ হয়েছে, আর গিফট পেয়েও ভীষণ খুশি। আমি বলছি আমার গিফট কোথায়? ও বলছে তোমাকেও গিফট দিতে হবে। আমি আর বৌদি রেডি হয়ে গেছি, তো দাদা আমাদের কোথায় নিয়ে যাবে সেটাই দেখার বিষয়। তো চলো যাওয়া যাক। এখন রেডি হয়ে গেছি, ঘুরে যা। ওর ওয়ালেট খালি। এটা আমাকে ভাই দিয়েছে, এটা আমি পরে নিয়েছি। এটা আমাকেও ভাই দিয়েছে, আমি তো পরে এই দিতে দিতে এখন মানিব্যাগে ভিখারি হয়ে গেছে। এখানে আরো একটা আছে, এই যে দেখিয়ে আরো একজনের জন্য আরো একটা আছে, পুরো মানিব্যাগে 5 টাকা পড়ে আছে। আমার ভাইরা সব ভিখারি হয়ে গেছে। এই যে এর আগে আগে যাচ্ছে, আর আমরা যাচ্ছি পিছে পিছে। ও না, নানুকে দেখাই যাচ্ছে কি জোরে জোরে হাঁটছি। এখন কটা বাজে? বৌদি হাঁটছে, দৌড়াচ্ছে। আমার বৌদিকে দেখে আমি খুব অবাক। দুজন চলছে, দুই আর সামনে দুজন হেভি জোরে হাঁটছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্লাস আমি আমাকেও দেখাচ্ছি, কেন আমি কেন ভিডিওর থেকে বাদ যাবো। দেখলে তো আমরা কত তাড়াহুড়ো করে যাচ্ছি। এত তাড়াহুড়ো করে কোনো লাভ হয়নি। বোনের বাড়ি যখন গেছিলাম ওখান থেকে বেরোতে বেরোতে লেট হয়ে গেছে। এখন প্রায় 9:30 বাজতে যায়। আর আমরা যে রেস্টুরেন্টে যাবো ভেবেছিলাম সেখানে আর যাওয়া হয়নি। তো
আমাদের আজকে রাখি উপলক্ষে দাদা ট্রিট দিচ্ছে। আমরা চলে এসেছি পারভেতে। এদিকে সবাই বিরিয়ানি অর্ডার করেছে আর আমরা ফ্রাইড রাইস চিলি চিকেন অর্ডার করেছিলাম, তার জন্য আমরা ওয়েট করছিলাম যে আমাদের খাবার কখন আসবে। অনেকক্ষণ অপেক্ষার পর আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে গেছে আর এদিকে নানুর অর্ধেক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে। তোমরা ভিডিওতে হয়তো দেখলে দাদা আমাকে গিফট দেয়নি, তো আমাকে দাদা জিজ্ঞেস করেছিল যে তুই গিফট নিবি না ট্রিট নিবি। আমি যে তুই ট্রিট দিয়ে দে, গিফটের দরকার নেই, সবাই এক জায়গায় বসে আনন্দ করতে পারবো। দাদা তার জন্য আমাদের রেস্টুরেন্টে নিয়ে গেছিলো। রাস্তা দিয়ে হাজি শিখে বসছে, দাঁত গুলো দেখো খুলে পড়ে গেল। আরে মিথুন মাসি দেখাচ্ছে কিভাবে ডাকছে। তারপরে স্টেপ দাদা, তারপরে স্টেপ কোনটা? এই যে হাততালি দিলি। রাস্তাটা ভীষণ অন্ধকার, ঠিক আছে, দেখা যাচ্ছে না। আমার ভাই আমাকেও দেখা যাচ্ছে না, আলোটা সামনে আছে, এবার তোমরা দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে গিয়ে দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা হচ্ছে ভাই রুমের হাতটা ধরে আছে, কারণ ওই পিছনের রাস্তাটায় পরশুদিন ওকে ওকে ভূতে চুম্বন করেছিল, পাটানে ধরেছিল, হাতে পিঠে আশ্রয় দিয়েছে, তাই জন্য এত ভয়ে এই যে আমি এখানে থাকলে তাহলে ওখানে ভাই যেটা বলছে এটা সত্যি বলছে, কারণ যখন ওর সাথে ঘটনাটা ঘটেছিল আমাকে ফোন করছিল রাস্তায় বসে, ও বাড়ি আসতে পারছিল না, ভীষণ ভয় পাচ্ছিল, তাই আমার হাত ধরে আসছিল আজকে ওই রাস্তাটা থেকে। আর আমি বাড়ি ঢুকে দেখছি আমার মা নিরামিষ খাবার দাবার খাচ্ছে, তো আমি বললাম যে নিরামিষ থালিটা কোথা থেকে পেলে মা? মা কিছুতেই বলছে না, খুব টেস্টি খাবার ছিল যেটা আমি খেতে পারিনি। তো ব্যাস আজকে ব্লগটা এতটুকুই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।